বাবু তোকে যেতে হবে না বাবা, আমি নিয়ে আসি মাছ। কিসের জন্য যাবি তুই? এই মাত্র খাবার খেলি, আবার কেন যেতে হবে? বাজারে গেলেই মানে বাজার না, আমাদের মোড়ের মাথায় দোকান টোকান রয়েছে তো, মাছ কিনতে যাচ্ছি আর ও পিছন নিচ্ছে, আবার খাবার খাবে সেই দোকানের খাবার এত ভালো খায় যে কি বলবো, তেলে ভাজা ভুজো এইসব ভালো খায়। তেলে ভাজা খেতে নেই বেশি, জানিস গ্যাস হবে, অম্বল হবে। চল কেক কিনে দেবো তাহলে, আমার জন্য দুটো নিয়ে আসবা। রুই মাছ কত করে? 200 টাকা। এই বাপ্পা, এই বাপ্পা এখানে ওই মাছটা দেখি কত বড়। ওরে কত দূর আপ দিয়ে মাছের চেহারাটা দেখো। আপনার কত ওইটুকু? আপনার কত? 500। হেভি মাছ পেটা নাই, ডিমের মাছ পেটা। ফুল হওয়ার আগে খেলে সেটা নরম থাকে, খেতে ভালো লাগে। আমি তো পারবো না তুলতে। ও কি বড়, বাবা আরো বড় হবে। তুমি এসে বললি তো, বললা যে বুড়ো হয়ে গেছে, আবার এখন বলছে আর একটু বড় হবে। সেই কি বলে ছাই, উনুনের ছাই দিয়ে না বড় হয়, এত বড় বড় হয়। উনুন থেকে ছাই যদি এখানে দিতে এনে বাবু তুই বালতি ভরে, দেখি কত বড় হতো কচু। আমি তো দিইনি। তুমি এসো তোলো, আমি পারছি না। পারবে না? না, তুমি তুলে দাও। ওইভাবে তো কচু কেটে যাবে। হ্যাঁ সেটা তো বলছি, তুমি তুলে দাও ভালো করে, যাতে কচুটা না কাটে। এটা কাটবো? হ্যাঁ, ওই ডগাটা আবার লাগিয়ে দেবো, এখানে হয়ে যাবে না? সরাও একটু দূরে। ওইখানে সেই বীজগুলো হয়ে গেছে এই কচু। সাপ লাগলে ভালো হতো। ওই কচু ওদিকে চলে গেছে। সরো। এমনিতে বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে একদম ছোট। এইটুকুনি আছে, উঠে যাবে। এখানে কাটা কেন, নাকি না পচা? আরে ও এইটুকুই মোটা। ইঁদুরে খেয়ে নেয় কচু, জানো? দেখো ভেতরে ফাঁকা করে দিয়েছি, তাই দেখো না কি জানি ইঁদুরে খেয়ে নেয়। আমি গত বছর ও পাশে 4 লাখ, এই এটা মোটা, ওই দেখো ভেঙে গেছে। এটা আবার লাগিয়ে দিতে হবে। ওয়াও, ও এটা লাগালে আবার হবে। তাই কত দেখো। চলো এটা লাগিয়ে দেবো। লাগিয়ে দাও, মাটিগুলো চারপাশ দিয়ে দাও। বেশি বড় হয়নি, এখানটায় শক্ত মাটি তো, এই জন্য বেশি বড় হয়নি। ছাই দিতে হয়, আর বালি মাটি থাকলে বেশি বড় হয়। তবু ভালো জাত, খেতে ভালো লাগবে, তাই না? গলা ধরবে না। এটাকে লাগিয়ে দিই।
এই বীজগুলো সব নিয়ে দিল কি জল দিয়ে দাও, ঠিক আছে? ছাতি বানিয়েছি, যা বাবা ওজন কত যা। ধরো 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 কত ওয়েট, কচুটা অনেক ওয়েট হয়ে গেছে। নে বাবু আয়, দেখেছিস কত বড় হয়েছে কচুটা বাবু? ইলিশ মাছ না, রুই মাছ। রুই মাছ নিয়ে এসে তো কোন জায়গা থেকে কাটলো তার আমি কেটে দিচ্ছি, আমার ছোটো করে দাও। আগার পাশ দিবা? হ্যাঁ একটু আদার সাইড দিতে ভালো হবে। আচ্ছা এখান থেকে কাটবো মা? আবার লাগানো যাবে না, এখান থেকে কাটলে লাগানো যাবে না। এইভাবেই করো, আর একটু বড় করে করো, না লাগা যাবে না। এখান থেকে হবে তো? চোখ তাহলেই হয়ে যাবে। এই যে চোখ। চুলকাবে বলছি। তেল তো বাড়া চুলকাবে না। তুই কাটতে পারিস বাবু? ওরকম করে না বাবা, বিশ 60 হয়ে গেছে, বয়স বেশি হয়ে গেছে কচু। বয়স বেশ হয়ে গেছে। ইস, এ কেমন হবে কি জানি। ওই আবার ছাতা। গলেছে? মামি যে কচুটা দিয়েছিল একটু আসছিল না, খুব সুন্দর ছিল খেতে। এটাও মনে হচ্ছে খেতে খুব ভালো লাগবে, দেখে বোঝা যাচ্ছে। মাঝে বললো আশ হয়ে গেছে, গলেছে? হ্যাঁ বলেছে, অল্প অল্প আশ হয়েছে, বেশি ফুলে গেছে যে। কিন্তু মা বলছে কাটার সময় হাত চুলকায়নি, তার গলাও চুলকাবে না। এই যে এটা কালারটা কিরকম একটু কালচে কালচে, আর মামি দেবের কচুটা একদম সাদা, ফ্রেশ সাদা। আমার মাছ ধরে রাখবো। ঠিক আছে, এই যে স্কুলে যাবে তো? এই যে এই যে কোনটা? এই যে এই সাইডে এটা না এই সাইডে এটা ওই যে এটা? বড় পিসটা। ও এটা ঠিক আছে, বড় পিসটা। সঙ্গীতা তরকারি মাছ খাবে না, তাই বলছে এই মাছ ভাজাটা আমার জন্য রাখবো, আমি খেয়ে স্কুলে যাবো। ও কখনোই মানে ঝোলের মাছ খেতে চাইবে না, সবসময় বলবো আমার জন্য ভাজা মাছ রাখবো। মাছটা দেখতে কিন্তু ভালো লাগবে, খেতে ভালোই লাগবে মনে হয়। মাছের পিসগুলো খুব সুন্দর হয়েছে।